ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের মাঝে এক রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের সাক্ষী হল বিশ্ব। ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধ বিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মিশনকে মার্কিন ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু শত্রুপক্ষের সীমানার গভীরে ঠিক কিভাবে পরিচালিত হলো এই অপারেশন? ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উদ্ধারকৃত ওই কর্মকর্তার পদ কর্নেল। তার নির্দেশে ডজন খানেক শক্তিশালী যুদ্ধ বিমান এবং অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত কমান্ডো মিশন পরিচালনা করা হয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমরা তাকে ফিরে পেয়েছি। প্রিয় আমেরিকান জনগণ, গত কয়েক ঘন্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। প্রেসিডেন্ট দাবি করেন, এই অভিযানের মাধ্যমে ইরানের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ আধিপত্য এবং শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে। তিনি আরও জানিয়েছেন, সামরিক ইতিহাসে প্রথমবারের মতো শত্রু অঞ্চলের গভীরে পৃথকভাবে 2 জন মার্কিন পাইলটকে উদ্ধার করা হয়েছে। তিনি লিখেছেন, আমরা কখনোই কোনো আমেরিকান যোদ্ধাকে পিছনে ফেলে আসব না। এই দুটি অভিযান আমরা একটিও মার্কিন নিহত বা আহত ছাড়াই সম্পন্ন করেছি। এটাই প্রমাণ করে যে আমরা ইরানের আকাশ সীমায় পূর্ণাঙ্গ বিমান আধিপত্য অর্জন করেছি। এর ঠিক আগের দিন আরেকজন পাইলটকে উদ্ধার করা হয়েছিল, যা কৌশলগত কারণে গোপন রাখা হয়েছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী এটি ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে জটিল সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ইরানি বাহিনীকে ফাঁকি দিতে ওই কর্নেল অনবরত নিজের অবস্থান পরিবর্তন করছিলেন। অন্যদিকে সিআইএ শুরু করে এক বিশাল মিস ইনফরমেশন ক্যাম্পেইন। ইরানের ভেতরে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হয় যে ওই কর্মকর্তাকে আগেই উদ্ধার করা হয়েছে। অ্যাক্সিওসের তথ্য মতে এই বিভ্রান্তিতে পড়ে ইরানি বাহিনীর অনুসন্ধান প্রচেষ্টা থমকে যায়। ওয়াশিংটন পোস্টের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মূল অভিযানটি পরিচালিত হয় রাতের অন্ধকারে। পাহাড়ি ও প্রতিকূল ভূখণ্ডে রাডার ফাঁকি দিতে মার্কিন বিশেষ বাহিনীর হেলিকপ্টার এবং C-130 পরিবহন বিমানগুলো অত্যন্ত নিচু উচ্চতায় ওড়ে। অভিযানের সময় ইরানি বিপ্লবী গার্ড বা IRGCর সঙ্গে মার্কিন সেনাদের তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। অ্যাক্সিওস জানিয়েছে, অন্তত 2টি মার্কিন হেলিকপ্টার গুলিবিদ্ধ হয় এবং কয়েকজন সেনা আহত হন। শত প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত ওই ক্রু সদস্যকে ইরানের সীমানার বাইরে নিয়ে আসতে সক্ষম হয় মার্কিন কমান্ডোরা। এই ঘটনা ঘটেছে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত কয়েক সপ্তাহ ধরে তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে প্রথমবারের মতো শত্রু ভূখণ্ডে মার্কিন ক্রু সদস্যদের উদ্ধারে সরাসরি সামরিক অভিযান চালানো হয়। ইরানে নিখোঁজ ভূপাতিত যুদ্ধ বিমানের কর্মকর্তাকে উদ্ধার করতে যুক্তরাষ্ট্র একাধিক কৌশল ব্যবহার করেছে, যার মধ্যে রয়েছে নজরদারি, বিভ্রান্তিমূলক প্রচারণা এবং সরাসরি সামরিক অভিযান। বিশ্লেষকরা বলছেন, উচ্চ ঝুঁকি ও সংঘর্ষের মধ্যেও অভিযানটি সফল হয়, যা চলমান সংঘাতে একটি কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে।